ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে যখন ক্লিক করেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। এই ভিডিওতে আলোচনা করব বরবটি গাছের ফুল কেন ঝরে যায়, বরবটি গাছে কী সার দিলে প্রচুর পরিমাণে ফলন পাবো। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে যখন ক্লিক করেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। এই ভিডিওতে আলোচনা করব বরবটি গাছের ফুল কেন ঝরে যায়, বরবটি গাছে কী সার দিলে প্রচুর পরিমাণে ফলন পাবো। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে বরবটি গাছের ফুল কেন ঝরে যায় এবং তার সঠিক সমাধান কি। বরবটির ফুল সাধারণত 3 থেকে 4টি কারণে ঝরে থাকে। তার মধ্যে 1 নম্বর সমস্যাটা হচ্ছে লেদা পোকা সমস্যা। যদি লেদা পোকা লাগে তাহলে এই বরবটির ফুলের মধ্যে লেদা পোকা ছোট করে ফুটো করে দেয়, তারপরে শুকিয়ে ফুলটা মরে যায়। দর্শকবৃন্দ, এই হচ্ছে আমার বরবটি গাছ। আমার বরবটি গাছে কোনো লেদা পোকার সমস্যা নাই, এই জন্য আপনাদেরকে লেদা পোকা দেখাতে পারলাম না। লেদা পোকার সমস্যা যদি কারো জমিতে থাকে তাহলে অবশ্যই তাৎক্ষণিক লেদা পোকার ওষুধ ব্যবহার করবেন। লেদা পোকার জন্য তাৎক্ষণিক ভালো কীটনাশক হচ্ছে ইমামেকটিন বেনজয়েন্ট গ্রুপের কীটনাশক। এই গ্রুপের কীটনাশক লেদা পোকার জন্য আদর্শ কীটনাশক। এই কীটনাশক কিনে প্রতি লিটারে 1 গ্রাম করে 1 সপ্তাহ পর পর লেদা পোকা লাগুক কিংবা না লাগুক স্প্রে করে যাবেন। তাহলে ইনশাল্লাহ আপনার জমিতে আর লেদা পোকার সমস্যা দেখা যাবে না। লেদা পোকার সমস্যা যদি জমিতে লেগে থাকে তাহলে কিন্তু 2-1 ঘন্টার মধ্যেই লেদা পোকা মারা যাবে। বরবটির ফুল ঝরে যাওয়ার 2 নম্বর কারণ হচ্ছে গাছে যদি পর্যাপ্ত পরিমাণে জোর না থাকে তাহলে কিন্তু ফুল ঝরে যাবে। এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে প্রত্যেক 10 দিন পর পর সার প্রয়োগ করা জমিতে ডিএপি সার আর পটাশ সার ব্যবহার করবেন। তাহলেই পর্যাপ্ত পরিমাণে জোর থাকবে গাছে এবং বরবটির ফুলগুলো ঝরে যাবে না। বরবটির ফুল ঝরে যাওয়ার 3 নম্বর কারণ হচ্ছে আপনারা একটু লক্ষ্য করেই দেখতে পারবেন বরবটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ে থাকে। এই পিঁপড়েই ফুলের গোড়া থেকে রস শুষে খেয়ে ফেলে। যখন রস শুষে খেয়ে ফেলে তখন লাফার ফুলটা ঝরে যায়। বরবটি গাছের পিঁপড়ে দমন করার জন্য সবথেকে আদর্শ কীটনাশক হচ্ছে ক্লোরপাইরিফস প্লাস সাইফারমেকটিন গ্রুপের কীটনাশক। এই গ্রুপের কীটনাশক যদি বরবটি গাছে স্প্রে করেন তাহলে কিন্তু কোনো পিঁপড়া থাকবে না, কারণ এই কীটনাশকে কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ, এই জন্য পিঁপড়া থাকবে না। বরবটি গাছের ফুল ঝরে যাওয়ার একটা কারণ হচ্ছে বরবটি গাছে যদি কুকরি লাগে, লেদা পোকা বাদে আরও কত শোষক পোকা আছে, এগুলো যদি বরবটি গাছে লাগে তাহলেও কিন্তু ফুল ঝরে যাবে। এই জন্য প্রতি সপ্তাহে একবার কীটনাশক ব্যবহার করবেন। প্রত্যেক দিন এক গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন না, বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন। ফুল থেকেই ফল আসে, এই ফুল যদি না থাকে তাহলে ফল কিভাবে পাবো। এজন্য সবসময় লক্ষ্য রাখতে হবে গাছে কোনো রোগবালাই আসে কিনা। দর্শকবৃন্দ, আপনারা যখন ফল হারভেস্ট শুরু করবেন তখন কিন্তু প্রত্যেক সপ্তাহে 10 দিন পর পর সার প্রয়োগ করবেন জমিতে এবং পিজিআর ব্যবহার করবেন। বরবটি গাছের ফল বৃদ্ধি করার জন্য আদর্শ পিজিআর হচ্ছে ফ্লোরা। এই ফ্লোরা প্রতি লিটার পানিতে 3 ml মিশিয়ে প্রতি সপ্তাহে একবার স্প্রে করবেন। তাহলে কিন্তু প্রত্যেক 1 দিন পর 1 দিন ফল হারভেস্ট করতে পারবেন। বরবটি যেমন বৃদ্ধি হবে তেমনি কিন্তু বরবটিটা দ্রুত লম্বা হবে, মোটা তাজা থাকবে, সতেজ থাকবে এবং বরবটিটা কিন্তু সহজে পাকবে না। এজন্য আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন। দর্শকবৃন্দ, আমি কিন্তু এই বরবটি ছাড়া আরও অনেক সবজি চাষ করছি। করলা, শসা, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, এই সবজিগুলো কিন্তু আমি চাষ করছি। প্রত্যেকটা সবজি গাছের সুবিধা কিংবা অসুবিধা আপনাদের মাঝে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা সামনে আগতে পারবো। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।